একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? এই অঙ্কের আমরা আগে আমি বেসিক দেখাবো, তারপর টেকনিক দেখাবো। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণটা জানি, √2 এর সূত্র আছে। ধরি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। এ আমাদেরকে বর্গক্ষেত্রের একটা বাহু। বর্গক্ষেত্রের কর্ণের পরিমাণ এখানে দেওয়া আছে। বর্গক্ষেত্রের কর্ণের পরিমাণ দেওয়া আছে 4√2। বর্গক্ষেত্রের কর্ণ √2a ইকুয়াল 4√2। এ পাশে √2, এ পাশে √2 আমরা কেটে দিলাম, ইকুয়াল 4। বর্গক্ষেত্রে এক বাহু পেলাম আমরা 4। পরিসীমা কত পাবো? 4 বাহুর সমষ্টি। 4 4 16। পরিসীমা 4 বাহুর সমষ্টি। এটা আমাদের আনসার। 16 যে অপশনের মধ্যে আছে সেটা সঠিক। 16 অপশন গ নম্বর সঠিক। আমি এটা দেবো এখন টেকনিক, যে সূত্র আমার মনে নেই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মনে নেই, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র মনে নেই, তাহলে আমরা এটা বের করবো কিভাবে? ঠিক একটা বর্গক্ষেত্রের চিত্র কাটবো। আমরা একটা বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করি। এখানে কর্ণ কাটি, নাম দিলাম এ বি সি ডি। একটা কর্ণ কাটলাম, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। 4√2। এই বাহু যে পরিমাণ হবে, এই বাহু সেই পরিমাণে হবে, কারণ 4টা বাহু সমান। আমরা কাল্পনিক বাহুটা নিলাম এ, এখানে নিলাম ই, উভয় পাশে নিতে পারি। 4টা বাহু সমান। এইটা একটা ত্রিভুজ, বি সি ডি একটা ত্রিভুজ, অথবা এ বি ডি একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজের সমান। এই ত্রিভুজের মান বের করবো আমরা, তাহলে এই এ বাহুর মানটা আমরা নির্ণয় করতে পারবো। এটা সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে সমকোণ রয়েছে। সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে। এই সূত্রটা অতিভুজ স্কয়ার। অতিভুজ আমাদের কত? 4√2 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আমাদের এইটা এ, ভূমি কেন, দুইটা লম্ব আর ভূমি সমান আছে, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 4 বার গুণ করলে 4 4 16, রুট উঠে যায়, স্কয়ার উঠে গেলে রুট উঠে যায় 2 ইকুয়াল 2 স্কয়ার। দুইটা স্কয়ার যোগ করলে 2 স্কয়ার। 16 দোকানে 32 ইকুয়াল 2 স্কয়ার। 32কে আমরা 2 দ্বারা ভাগ করলে 16 ইকুয়াল স্কয়ার। যে এ স্কয়ার ইকুয়াল 16 লেখা যায়। তাহলে এই 16-র স্কয়ার রুট আমরা করি, এ ইকুয়াল 4। এখানে প্লাস মাইনাস, যেটাকে বলা হয় প্লাস মাইনাস 4। কিন্তু বর্গক্ষেত্রে বাহু বা কর্ণ নির্ণয় করতে হলে নেগেটিভ মান বর্জনীয়। আমরা নেগেটিভ মান বর্জন করে পেলাম 4। এ একটা বাহু, এই একটা বাহুর মান পেলাম আমরা 4। তাহলে 4টা বাহুর মান কত হবে? 4 বাহু সমান। প্রত্যেকটা বাহু সমান। 4 বাহুর সমান পরিসীমা। পরিসীমার সূত্র আমাদের মনে রাখতে হবে না? 4 বাহুর সমষ্টি। তাহলে 4 বাহুর সমষ্টি পেলাম, 4 বাহুর সমষ্টি পেলাম আমরা পরিসীমা 16। ঠিক আমি এই চিত্র কেটে 16 বের করছি এবং সমাধানের 16 বের করছি। সুতরাং পরিমিতির যত অঙ্ক আছে আমি সবগুলো চিত্র কেটে দিয়ে দিই, বেসিকও দিই, পরবর্তী চিত্র কেটে দিয়ে দিই। আমাদের এই চিত্রগত সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।